আসসালামু আলাইকুম। এই সংসদের সাবেক স্পিকার এবং বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি, নির্বাচিত সদস্য, বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ব্যারিস্টার জমিতে সরকার সাহেব আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। পরম কোনো আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে যেন বেহেশত নসিব করেন। তার পরিবারের সদস্য, আমাদের তার সন্তান, আমাদের অন্যান্য সন্তানদের পরিবার সদস্যদের এই শোক করবার ক্ষমতা দেন। ব্যারিস্টার নজরুলের সমগ্র জীবন অত্যন্ত বর্ণাঢ্য। তিনি রাজনীতিবিদ হিসাবে যেভাবে সফল ছিলেন, তেমনি আইনজীবী হিসাবে সেই আগে আরো সফল ছিলেন। রাজনীতিতে তার সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, তিনি গণতন্ত্রের ব্যাপারে ছিলেন একেবারে অবিচল। এখানে আস্থা ছিল একেবারে অসাধারণ। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি, তাহলে আমরা অবশ্যই উপকৃত হব, লাভবান হব। আজকে তার জানা যায় উপস্থিত সকলকে আমি এই আহ্বান জানাতে চাই যে আসুন আমরা সবাই আমাদের দেশ ও আফ্রিকার স্বাধীনতা, সার্বভৌমত্ব যা রক্ষা করার জন্য ব্যারিস্টার সরকার সাহেব সবসময় কাজ করেছেন, কথা বলেছেন, সেই থেকে আমরা লক্ষ্য করে আমরা এই দিকে সামনে দিচ্ছি। সবশেষে আবারও ব্যারিস্টার জমিতে সরকার সাহেবের এই ইন্তেকালে আমি আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পক্ষ থেকে এবং তার সকল সদস্যের পক্ষ থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার মাফরাত কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাদেশ বাংলাদেশ সরকারের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত মাননীয় স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, উপস্থিত মন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সংসদ সচিবালয় সকল কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক ভাইরা যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আমার খুব বেশি বলার নেই, পরিবারের পক্ষ থেকে দুটা কথা তিনি বলতে চাই। একটা হচ্ছে যে আমার আব্বা আপনাদের অনেকের সহকর্মী ছিলেন এবং অনেকের ভাই ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি যদি তার কোনো আচরণ দ্বারা, কোনো কথার দ্বারা কারো মনে কখনো কোনো দুঃখ দিয়ে থাকেন, সেটা অনুগ্রহ করে আপনারা আজকের দিনে তাকে ক্ষমা করে দেবেন এবং আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের কারো কাছে কোনো দেওয়া পাওনা থাকে, সেটা আমার ছোট ভাই আছে এবং আমি আছি, আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই সেটা পরিশোধ করব। আর সর্বশেষে একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে তিনি অত্যন্ত কাজপাগল মানুষ ছিলেন। তিনি যখন জাতীয় সংসদের স্পিকার 2006 সালে তার সিঙ্গাপুরে সার্জারি মানে অস্ত্রোপচার হয়, তিনটে অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচারের 14 দিনের মধ্যে এসে তিনি সংসদে বসেছিলেন এবং সংসদের কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন। এটা তিনি সবসময় কাজ ছিলেন দেখে আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে সবাই অনুরোধ করছি কিছু বলার জন্য।
উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা একজন প্রিয় মানুষ, বাংলাদেশের এক কৃতি সন্তানকে বিদায় দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। কিছুক্ষণ আগে জাতীয় সংসদে আমরা তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেছি। জাতীয় সংসদের প্রতিটি সদস্য ছিল আবেগ বিহ্বল। জমিউদ্দিন সরকার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব রাজনৈতিক অঙ্গনে। থ্রি পিস পরা, মাথায় হ্যাট, হাতে একটি ছাতা, চাল চলনে অভিজ্ঞ একজন ভদ্র রাজনীতিককে আমরা হারিয়েছি। তিনি তার এলাকা, পঞ্চগড় এবং অন্যান্য অঞ্চলেও সাধারণ মানুষের অনেক কল্যাণ সাধন করেছেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাত শত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। এই সংসদকে তিনি স্পিকার হিসাবে দক্ষভাবে পরিচালনা করেছেন। আমি কয়েকটি সংসদে তার সহকর্মী ছিলাম, মুগ্ধ হয়ে তার সংসদ পরিচালনা দেখেছি। তিনি অত্যন্ত সাদা মনে মানুষ ছিল, শত্রুমিত্র সবাইকে আপন করে নিতে পারতেন, সবাইকে ভালোবাসতেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন জমিউদ্দিন সরকার সাহেব। তিনি জাতীয়তাবাদী পতাকাকে সমুন্নত রেখেছেন আজীবন। সবসময় একজন দেশপ্রেমিক রূপে তার দায়িত্ব যখন যে অবস্থানে ছিলেন সেখান থেকে তিনি পালন করেছেন। কামনা করি আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তিনি তার সুযোগ্য পুত্র নওশাদ জামিল এবং তার পরিবারকে রেখে দিয়েছেন। আল্লাহ যেন এই পরিবারকে এই শোক সাধ্য করার তৌফিক দেন, এটাই প্রার্থনা করি আল্লাহর কাছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখন জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। পরিচালনা করবেন কারি মোহাম্মদ আবু রায়হান পেশকিমা। নামাজের পরপরই পুষ্পস্তবক অর্পণ করা হবে। আমি সকল ইবাদতের ফরজে জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি। আল্লাহু আকবার। নামাজ শুরু হইতেছে।